খুব শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী প্রস্তাব। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর আইনটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। রুহুল আমিন রুশদের রিপোর্ট। জাতীয় সংসদে পাশের পর 2005 সালের 15 মার্চ রাষ্ট্রপতি অনুমোদন করেন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005। তবে প্রয়োগ করতে গিয়ে আইনটির নানান সীমাবদ্ধতা দেখা গেছে। এ কারণে আইনটির বেশ কিছু সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি সংশোধনী হচ্ছে জর্দা, গুল, সাদা পাতা সহ ধোঁয়াবিহীন তামাকগুলোকেও তামাক পণ্য হিসেবে সংজ্ঞায়িত করা, পাবলিক প্লেসের সংজ্ঞায় সব ধরনের স্থান অন্তর্ভুক্তি, কোনো স্মোকিং জোন না রাখা, তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্তি, অপ্রাপ্ত বয়স্কদের মাধ্যমে তামাক কেনাবেচা নিষিদ্ধ, আইন লঙ্ঘনের দায়ে জরিমানার পরিমাণ বাড়ানো এবং আইনের প্রয়োগ সহজতর করা। তামাক নিয়ন্ত্রণ আইনে কিছু লুপহোল ছিল, কিছু ছিদ্র ছিল, সেগুলো বন্ধ করতে চাই। বিশেষ করে সবচেয়ে বড় দিক যেটি আসছে সেটা হচ্ছে পিক্টোরিয়াল ওয়ার্নিং, বিশেষ করে গর্ভবতী মহিলা, বিশেষ করে প্যাসিভ স্মোকিং বলে যেটি শব্দ। স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন আইনটি সংশোধনী প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এটি একেবারেই ফাইনাল স্টেজ আছে মন্ত্রণালয়ে। আমরা আমার মনে হয় সপ্তাহে 10 দিনের মধ্যেই মন্ত্রিসভা বৈঠকে উঠবে, মন্ত্রিসভা বৈঠকে উঠতে পাশ হয়ে যাবে নিশ্চয়ই সবাই। কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের পাশাপাশি তা ঠিকমতো প্রয়োগের মাধ্যমেই এদেশে তামাকের ব্যবহার কমানো সম্ভব। রুহুল আমিন রুশদ, বাংলা ভিশন, ঢাকা।